একদা একদিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, শোনো হে মা ফাতেমা, এ মদিনাতে এমন একজন কাঠুরিয়ার স্ত্রী বসবাস করে যে কিনা এমন একটি আমল করে সে আমলের বদৌলতে তোমার আগেই জান্নাতে প্রবেশ করবে। তখন এটি শোনার পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আব্বাজান, এটি কিভাবে সম্ভব? আমি তো জান্নাতের সকল নারীদের সর্দারনি। জান্নাতে পূর্বে প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলেরই থাকে। তবে আব্বাজান, আমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর পরিচয় এবং ঠিকানা দিন। আমি সেখানে গিয়ে দেখে আসতে চাই কি এমন আমল করে যে আমলের বদৌলতে সে আমার আগেই জান্নাতে প্রবেশ করবে। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মা ফাতেমা, তুমি আজ বাড়িতে চলে যাও। কিছুদিন পরে সময় হলে তোমাকে ডেকে নেব, আর তখন আমি তোমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটি শোনার পর তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি ফিরে আসলেন। এরপর কয়েকদিন কেটে যাবার পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যান। সেখানে গিয়ে উপস্থিত হবার পর তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মা ফাতেমা, তোমাকে একদিন যে বলেছিলাম কাঠুরিয়া স্ত্রীর কথা, যে কিনা এমন এক ইবাদত করে যে ইবাদতের কারণে তোমার পূর্বেই সে জান্নাতে প্রবেশ করবে। তখন তিনি সেই কাঠুরিয়া স্ত্রী পরিচয় দিলেন, অমুক এক জায়গায় সেই কাঠুরিয়া এবং তার স্ত্রী বসবাস করে, সেই স্থানে যাও এবং তার সাথে দেখা করে আসো। এটি শোনা মাত্র তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরিয়ে পড়লেন। এরপর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে পৌঁছে তখন তিনি সালাম দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছি, আমি কি ঘরে প্রবেশ করতে পারি? তখন ভিতর থেকে কাঠুরিয়ার স্ত্রী জবাব দিল, আমি অনেক সৌভাগ্যবান যে আমার বাড়িতে নবীর মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছেন। তবে আপনি বলুন কেন আমার কাছে এসেছেন? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছি, আপনি আমাকে ঘরে প্রবেশ করতে দিন। তখন কাঠুরিয়ার স্ত্রী বললেন, হে মা ফাতেমা, আমারও ইচ্ছে হয়েছে আপনার সাথে সাক্ষাৎ করার, তবে আপনাকে ঘরে প্রবেশের অনুমতি দিতে পারি না, কারণ এটি আমার স্বামীর ঘর, আর আমার স্বামীর অনুমতি ব্যতীত আমি কাউকে আমার ঘরে প্রবেশ করতে দিই না। দয়া করে আপনি আগামীকাল আসবেন, আমি আমার স্বামীর কাছ থেকে আপনার জন্য অনুমতি নিয়ে রাখব। যদি তিনি আমাকে অনুমতি দেন তবেই আমি আপনাকে প্রবেশ করতে দিতে পারি। কাঠুরিয়া স্ত্রীর এমন কথা শুনে তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি ফিরে গেলেন। এরপর পরের দিন তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বড় পুত্র হাসানকেও সাথে নিয়ে সেখানে গেলেন। সেখানে পৌঁছা মাত্র তিনি সালাম দিলেন এবং বললেন, বাড়িতে কি কেউ আছেন? হে মা ফাতেমা, আপনার সাথে দেখা করার প্রবল আকাঙ্ক্ষা আমারও রয়েছে, তবে আমি আমার স্বামীর কাছ থেকে আপনাকে প্রবেশ করার অনুমতি নিয়েছিলাম, তবে আপনার সাথে থাকা আপনার বড় ছেলে হাসানকে প্রবেশ করার অনুমতি আমি কিন্তু আমার স্বামীর কাছ থেকে নেইনি। আমি শুধু আমার স্বামীর কাছ থেকে আপনার বাবারই অনুমতি নিয়েছিলাম। এ কারণে আজকেও আমি আপনাকে ঘরে প্রবেশ করতে দিতে পারছি না। আমি হয়তোবা শুধু আপনাকে ঘরে প্রবেশের অনুমতি দিতে পারি, কিন্তু আপনার বড় ছেলে হাসানকে প্রবেশের অনুমতি দিতে পারি না। আমি আমার স্বামীর কাছ থেকে আপনার বড় ছেলে হাসানের আসার অনুমতিও নিয়ে রাখব। এরপর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটি শোনার পর বাড়ি ফিরে গেলেন। এরপর পরের দিন দেখা যায় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দুই ছেলেকে নিয়েই সেই কাঠুরিয়া স্ত্রীর বাড়িতে চলে গেল এবং সেখানে যাবার পর পূর্বের ন্যায় সালাম প্রদান করে ঘরে প্রবেশ করতে চাইল। সেই আগের মতোই কাঠুরিয়ার স্ত্রী বলতে থাকে, আমি আপনার এবং আপনার বড় ছেলে হাসানের ব্যাপারেই শুধু অনুমতি নিয়েছি, কিন্তু আপনার ছোট ছেলে হোসেনের কোনো অনুমতি আমি আমার স্বামীর কাছ থেকে নেইনি। তাই আজও আমি আপনাদেরকে আমার ঘরে প্রবেশ করতে দিতে পারছি না। আপনারা কাল আসুন, আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে কাল আপনারা তিনজন আমার ঘরে প্রবেশ করবেন। এরপর পরের দিন একইভাবে তারা তিনজন সেখানে গিয়ে উপস্থিত হলো। এরপর তখন সেই কাঠুরিয়া স্ত্রী তাদেরকে অনুমতি দিল। এরপর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করে দেখলেন কাঠুরিয়া স্ত্রী বসে রয়েছেন। এরপর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পেলেন
সেই কাঠুরিয়া স্ত্রীর সামনে একটি লাঠি, এক গ্যাসি রশি এবং এক কলসি পানি। এটি দেখার পর তিনি জিজ্ঞাসা করলেন, এগুলো নিয়ে তুমি কেন এখানে বসে আছো? তখন সেই কাঠুরিয়া স্ত্রী বলল, আমি এই পানি নিয়ে এজন্য বসে আছি, যখন আমার স্বামী বাড়িতে ফিরবে তখন হয়তো তার অজুর জন্য এই পানিটি প্রয়োজন হবে। আমি চাই না আমার জন্য আমার স্বামী এতটুকু কষ্ট পাক। আমি যেন আমার স্বামী চাওয়া মাত্র আমি এটি তাকে দিতে পারি। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তাহলে এই লাঠি এবং রশির কী কাজ? তখন তিনি বললেন, আমার স্বামী যদি আমার উপর রাগান্বিত হয় তাহলে আমাকে এই রশি দ্বারা বেঁধে এই লাঠি দ্বারা বেত্রাঘাত করবে। এজন্য তার এ দড়ি এবং এ লাঠির প্রয়োজন হবে। আমি চাই না যে আমার স্বামী এটি খোঁজার জন্য কষ্ট করুক। আমি এজন্য আমার সামনে এগুলো এনে রেখে দিয়েছি। এরপর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মা ফাতেমা, তুমি কি সেই কাঠুরিয়া স্ত্রীর কাছে গিয়েছিলে? তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তিনি তো অত্যন্ত স্বামী ভক্ত। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ফাতেমা, তার কাছ থেকে তোমার শিক্ষার অনেক কিছুই রয়েছে। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আব্বাজান, আমি তার কাছ থেকে কি শিক্ষা গ্রহণ করতে পারি? আর আমার পূর্বেই বা কিভাবে সে জান্নাতে প্রবেশ করবে, এই বিষয়টি একটু আমাকে খুলে বলুন। কাঠুরের স্ত্রী যে স্বামী ভক্ত, যে স্বামীর প্রতি সম্মান এবং মর্যাদা দেখিয়েছে তা সকল নারীদের জন্য প্রযোজ্য। এবং কাল কিয়ামতে যখন তুমি জান্নাতে প্রবেশ করবে তখন তুমি এই ঘোড়ার ওপর বসে থাকবে, আর সেই ঘোড়াটি রশি ধরে টানবে সেই কাঠুরিয়ার স্ত্রী। তখন দেখা যাবে রশি ধরে টানার কারণে সেই কাঠুরিয়ার স্ত্রী তোমার আগেই জান্নাতে প্রবেশ করবে। আর তার এই স্বামী ভক্তের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত সম্মান প্রদর্শন করেছেন। প্রিয় দিনী ভাই বোনেরা, বলে রাখা ভালো যে এই হাদিসটি বিভিন্ন হাদিসে বিভিন্ন মতভেদ রয়েছে। তাই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক এবং আমাদের চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে রাখুন।